পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি পাইথন তথা প্রোগ্রামিংয়ের কিছু থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি যেই প্রশ্নের উত্তর দিব সেটি হলো হোয়াট ইজ প্রোগ্রামিং। প্রোগ্রামিং হলো মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়া। আমরা যেমন কথা বলে বিভিন্ন মানুষকে ইনস্ট্রাকশন দিই, তেমনি মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়া লাগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। মানুষের যেমন আলাদা আলাদা ভাষা আছে, তেমনি মেশিনেরও আলাদা আলাদা ভাষা রয়েছে। মেশিনের ভাষাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেশ কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো এক এক জায়গায় ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা লিখি তা কিন্তু মেশিন বুঝতে পারে না। মেশিন শুধু বুঝতে পারে 0 আর 1। তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যা লিখি তাও 0 আর 1-এ কনভার্ট করতে হয় এবং তারপর সেই 0 এবং 1-কে মেশিনে ঢোকানো লাগে। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 0 ও 1 লিখি না, তাহলে এই 0 এবং 1-এ কনভার্ট করে কে? এখানেই আসে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুজনের কাজই এক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডকে বাইনারি 0 এবং 1-এ কনভার্ট করা। এই দুজনের কাজ এক হলেও দুজনের কাজের পদ্ধতি আলাদা। ধরা যাক আপনি কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে 10 লাইন কোড লিখেছেন। এখন যখন একটি ইন্টারপ্রেটার এই কোডটি বাইনারি কোডে রূপান্তর করবে, তখন সে একটির পর একটি লাইন ইন্টারপ্রেট করবে, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করবে। কিন্তু কম্পাইলার একটি একটি করে লাইন বাইনারিতে রূপান্তর করবে না, সে সবটুকু কোড একেবারে স্ক্যান করে বাইনারিতে রূপান্তর করবে। অর্থাৎ কম্পাইলার ইন্টারপ্রেটারের মতো লাইন বাই লাইন না গিয়ে পুরোটুকু কোড একেবারে কম্পাইল করে। পাইথন একটি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথনে লেখা কোডকে পাইথন ইন্টারপ্রেটার বাইনারি 0 এবং 1-এ রূপান্তর করে। আচ্ছা, এবার আসা যাক পাইথন ইনস্টলেশন প্রসেস নিয়ে। পাইথন কোড রান করার জন্য আপনার মেশিনে পাইথন ইনস্টল করা লাগবে। যদি আপনার মেশিনে সঠিকভাবে পাইথন ইনস্টল করা থাকে, তাহলে টার্মিনালে পাইথন -v কমান্ডটি দিলে পাইথনের ভার্সন দেখাবে। আর যদি পাইথনের ভার্সন না দেখায়, তাহলে বোঝা লাগবে কোথাও গণ্ডগোল রয়েছে। আচ্ছা, এবার আসা যাক একটি পাইথন ফাইল কিভাবে টার্মিনালের সাহায্যে রান করতে হয়। পাইথন ফাইল রান করার জন্য টার্মিনালে পাইথন দেন ফাইলের নাম লিখে এন্টার করার পর সেই ফাইলে পাইথন কোডের আউটপুট টার্মিনালে দেখা যাবে। একটি পাইথন ফাইলের এক্সটেনশন সবসময় .py হবে। ফর এক্সাম্পল main.py। আচ্ছা, আমরা পাইথন ফাইল রান করলাম, কিন্তু আমাদের তো পাইথন কোড লেখার জন্য একটি জায়গা লাগবে যেখানে আমরা পাইথন কোড লিখব, যাকে বলে IDE, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। বিভিন্ন ধরনের IDE রয়েছে, এর মধ্যে জনপ্রিয় হলো VS কোড, যেটির মধ্যে পাইথন সহ অন্য আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লেখা যায়। আরও আছে পাইচার্ম, যেটি বানানো হয়েছে পাইথন কোড লেখার জন্যই। আপনারা যদি VS কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা সেখানে দারুণ সব এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। পাইথন কোড রান করার জন্য আপনারা সেখানে পাইথনের একটি এক্সটেনশন পাবেন, যেটি ব্যবহার করলে টার্মিনাল ছাড়াই আপনারা সরাসরি রান বাটনে ক্লিক করে পাইথন কোড রান করতে পারবেন। তবে আপনারা চাইলে VS কোডে পাইথন এক্সটেনশন ছাড়াও টার্মিনালের সাহায্যে পাইথন ফাইল এক্সিকিউট করতে পারেন। আপনারা VS কোড কিংবা পাইচার্ম এই দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন পাইথন কোড লেখার জন্য। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এতে করে অন্যের উপকারে আসবে।
এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো বেটার সাজেশন থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনি আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।